আর ভাই আমার সিকিউরিটির ব্যাপার আছে, মানে আপনি ছাড়েন ভাইয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আবারও আলোচনায় কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর রহস্য। নতুন করে তদন্ত নেমেছে পুলিশ। আদালতের নির্দেশে চিত্রনায়িকা শাবনূরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন। এবার সালমান শাহ হত্যা মামলায় রাজধানী থেকে আটক করা হলো চিত্রনায়িকা শাবনূরকে। গতকাল রাতের ফ্লাইটে দেশে ফেরেন তিনি, আর দেশে ফেরার সাথে সাথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় তাকে। আজকের এই মাননীয় আদালতের এই সিদ্ধান্ত এটার প্রাপ্য সমগ্র দেশবাসী এবং সালমান শাহ ভক্তদের। আমরা অবশ্যই জানি, অবশ্যই দায়ী, কারণ শাবনূরের সাথে আমার ছেলে কোনো প্রেম ছিল না। সালমান শাহ মৃত্যু কারণ হচ্ছে শাবনূরকে আপনারা ধরেন, শাবনূরের কাছে সবকিছু বের হবে। এখন তো উচিত ছিল না, আমার ছেলেটা মারা গেছে, তোর নায়ক, তুমি আসলে কি ফেসে যাইতি? কারণ তাদের ভিতরে আমার এখন প্রশ্ন, এবং এখন আমি কোর্টে আমি জিজ্ঞেস করবো কেন তারা আসেনি, এটা জবানবন্দিটা তারা কোর্টে এসে দেয়। তবে কি এবার সালমান শাহ হত্যাকাণ্ডে জড়িত থাকার কারণে গ্রেফতারের মুখে পড়তে যাচ্ছেন চিত্রনায়িকা শাবনূর? দীর্ঘ ৩০ বছর পর সালমান শাহ হত্যাকাণ্ডে অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। একদিকে সালমান শাহের মা দাবি করছেন এই হত্যাকাণ্ডের সাথে অবশ্যই চিত্রনায়িকা শাবনূর জড়িত। অন্যদিকে সালমান শাহ হত্যাকাণ্ডের রাজসাক্ষী রিজভী আহমেদ এক ভিডিও বার্তায় বলেছেন শাবনূরের কথা। তাদের এমন বিস্ফোরক তথ্যে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে, তবে কি কাঠগড়ায় দাঁড়াতে হবে শাবনূরকে? কথায় আছে সত্য প্রকাশ পাবে আজ অথবা কাল। বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর বেলায় ঠিক তেমনই হয়েছে। দীর্ঘ ২৯ বছর টাকার পাওয়ার আর ক্ষমতার দাপট দেখিয়ে আসামিরা ধরাছোঁয়ার বাহিরে থাকলেও এবার আইনের জালে ধরা পড়েছেন চলচ্চিত্রের খলনায়ক ডন। আর এই ডনকে গ্রেফতার করার পর থেকেই সালমান শাহর ইস্যুতে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর এবং রহস্যময় তথ্য। পূর্ব পরিকল্পিতভাবে মাত্র ১২ লক্ষ টাকা চুক্তি করে বাংলাদেশের স্বপ্নের নায়ক সালমান শাহকে যে বা যাহারাই শেষ করে দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে সালমান শাহর নায়িকা শাবনূর। শাবনূরের কারণেই এই স্বপ্নের নায়ক সালমান শাহকে শেষ করা হয়েছে, এমনটাই দাবি করেছেন সালমান শাহর মা নীলা এবং তার মামা আলমগীর কুমকুম। তাদের এই দাবিতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন নায়িকা শাবনূর। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি ঘটনাস্থলে কি হয়েছিল, কেন হয়েছিল, কাদের ইন্ধনে কাদের পরামর্শে স্বপ্নের নায়ক সালমান শাহকে শেষ করা হয়েছে। এ বিষয়ে চাঞ্চল্যকর এবং রহস্যময় তথ্য ফাঁস করেছেন নায়কের মা নীলা। সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সালমান শাহ মারা যাওয়ার পরে, ইমন মারা যাওয়ার পরে আমি কাঁদতে পারি নাই, কারণ কান্নার আমার কোনো সুযোগ ছিল না। আমি মারা গেছে শুনি নাই, না জেনে আমি গেছি। ডন গ্রেফতার হলো, সারা দেশ পাগল হয়ে গেল, মনে হলো যেন আমার সালমান শাহ বেঁচে গেছে মনে হচ্ছিল। তারপরে আমি বার্মিংহাম একটা বিয়েতে আসলাম, ধরে একদিন পরে। আমি আসবো না, কিন্তু পাত্রের বাবা দুইজনেই পাগল আমার জন্য। পাত্রের বাবাকে আমি চিনতাম না, উনি গাড়ি পাঠালেন, আমি আসলাম, এসে দেখলাম পাত্রকেও আমি তুলে নিয়েছি। যাই হোক, ওখানে ১-১.৫ মানুষ ছিলেন। আপনারা বিশ্বাস করবেন না কিনা, আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ। বিয়ে বাড়ির পরিবেশ বদলে গেল। আমি ক্ষুদ্র একটা মানুষ, নীলা চৌধুরী, সালমান শাহর মা। আমি ঢোকার পরে মনে হলো এখানে সালমান শাহর আন্দোলন শুরু হয়ে গেল। টিকটকাররা প্রত্যেকটা মানুষ কপি করে নিয়ে সব ছেড়ে দিয়েছে। সবাই বিচার চায়, কেউ কাঁদছে। আমি কিন্তু কাঁদছি না, আমার কান্না আসে না। আমি সালমান শাহ মারা যাওয়ার পরে, ইমন মারা যাওয়ার পরে আমি কাঁদতে পারি নাই, কারণ কান্নার আমার কোনো সুযোগ ছিল না। আমি মারা গেছে শুনি নাই, না জেনে আমি গেছি। এখন আমি জানতে পারছি সালমান শাহকে ক্লোরোফর্ম করা হয়েছে, হাত পা বাঁধা হয়েছে। এখন আমি অসুস্থ হচ্ছি, এখন বুঝতে পারছি যে আমার ছেলে মারা গেছে, কিভাবে মারা গেছে। এইসব তো কেউ আমাকে বলে নাই। আমার ছেলে জীবিত, সে সেন্সেস হয়ে গেছে, ওইভাবে বের করে আনছি। ও আপনার নিয়ে গেলাম হলি ফ্যামিলিতে, গিয়ে মনে হলো ওরা প্রস্তুত ছিল, ওরা কেউ হাত দিল না। আমাকে বললো, আমি সংক্ষেপে বলছি, ওরা আমার হাজব্যান্ড, আমি যখন নামাই নিলাম উপর থেকে, আমরা ঘরে গিয়ে দেখলাম আমার ছেলে অসুস্থ পড়া। আমি দেখতে তারে ডাকলাম, একজন তেল দিচ্ছে, আমার আবুল, আর একটা চাইনিজ মেয়ে হাতে তেল দিচ্ছে 2 হাত ধরে। আমার হাজব্যান্ড, আমি আর আমার ছোট ছেলে ঢুকছি, আর কেউ ছিল না ওখানে। 15 দিন আগে একটা ছেলে বলে গেছিল যে সালমান শাহকে হত্যা করা হবে, মেরে ফেলবে, আপনি বাঁচাতে চাইলে তার কাছে নিয়ে আসেন। আমার ছেলে বলছে ছেলেটা এডিক্ট, উল্টোপাল্টা বলছে। ওই ছেলেটাকে দেখলাম লিফটে নেমে যেতে, ভিজা গায়ে, খালি গায়ে, তার কাঁধে একটা লাল গামছা, আর উপরে ওই যে ডলির ছেলে বলে একটা খ্যাত, আপনার বাসার কাজের ছেলে, বুয়ার ছেলে, ওকে নিয়ে নেমে যাচ্ছে।
সে কিন্তু আমাকে বললো এখানে যে আপনাকে বলেছিলাম আপনার ছেলেকে বাঁচাতে পারবেন না, যান গিয়ে দেখেন, বলে সে আর পাশের লিফটে নেমে গেল। আমি আর কিছু জানলাম না, ঘরে ঢুকলাম। সালমান শাহ ইমনের ঘর যেমন ঠিকঠাক থাকতো আগে, পরিপাটি সুন্দর, মনে হচ্ছে না এমন কোনো ঘটনা ঘটছে এখানে। ডাইরেক্ট আমরা রুমে গেলাম, রুমে গিয়ে দেখলাম ইমনের খাটে যেদিকে মাথা রাখার কথা ওইদিকে পাও, যেদিকে পাও রাখার কথা ওইদিকে মাথা, সে শুয়ে আছে, একটা গেঞ্জি পরা, কালার মনে নাই, ইয়েলো একটা প্যান্ট পরা, দুইজন তেল দিচ্ছে। আমরা ঢুকতে দেখে ওরা চলে যাচ্ছিল। আবুলকে আমার হাজবেন্ড বললো যে একজন ডাক্তার ডেকে নিয়ে আসো। তখন আমিও দৌড়ে গিয়ে আমার ছেলে চুমা দিলাম, ডাকতেছি, ইয়ে করতে উঠে না, তখন বিছনায় উঠে গেছি। আমি উঠে যখন পায়ের দিকে নাড়া দিয়েছি, পা ঠান্ডা হয়েছে কিনা আমি দেখতে গিয়ে দেখলাম নীল হয়ে গেছে পায়ের 10টা নখ। হাতে আসলাম ফিরত, যে কি হলো, হাতেরও দেখলাম 10টা নখের হাফ সাইজ ইয়ে হয়ে গেছে, ঠোঁটটা নীল হয়ে গেছে। আমি ঠোঁটে চুমা দিলাম, বললাম বাবা ওঠ, আম্মা আসছি কিছু করে। পরে জানছিলাম আমেরিকান ভিসের আর ইয়েতে চেক করে ফোন করে যে এটা কেন, ওনারা বলছেন যে সাফোকেশনের কারণে লোক মারাও যেতে পারে, না হলে এভাবেই কমাতেও থাকতে পারে, সাফোকেটেড হওয়ার কারণে এই সিমটমগুলো দেখা গেছে। তখন আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি এখানে দাঁড়ায় আসো কেন, আমার ছেলে তো মরে যাচ্ছে। ঘরে কিন্তু কেউ নাই, সালমান শাহর স্ত্রী বা অন্য কোনো লোক নাই, একটা লোক বসা ছিল। আমরা যখন ঘরে ঢুকছি আমার হাজব্যান্ড বলছেন উঁচামুটা কালো করে আননোন একটা বিদঘুটে টাইপের লোক, আমরা ঢুকতে দেখে সে বেরিয়ে চলে গেল। আমার প্রশ্ন ওখানে সে কে ছিল। আচ্ছা, তারপরে যখন বিয়ে করলো আবুল আসতেছে না, আমি তখন তাকে উঠাই নিছি। আমরা তিনজনে ধরাধরি করে, তখন কিন্তু আর কোনো মানুষ নাই, স্বামীটা তো ঘরেই ছিল, কিন্তু আমরা তো দেখি নাই। বের হয়ে যখন আধা করে আসছি তখন ওইখানে একজন মহিলা, ওদেরই বন্ধু, পরে শুনছি এটা আজিজ মোহাম্মদ ভাইয়ের গার্লফ্রেন্ড, সে কি নামটা ভুলে গেছি আমি এই সময়ে। যাই হোক, ও আমাকে এসে বলতেছে হু দ্য হেল ইউ আর, ওকে কোথায় নিয়ে যাচ্ছেন। তখন আমি রিপ্লাই করছি, আমার হাজব্যান্ড তাকে এসে বলছে আপনি কে। তখন আমি বলছি যে হু দ্য হেল ইউ আর, আই এম এ মাদার অফ সালমান শাহ। ইমন, আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি, তুমি কে, সরো। বলে আমরা নিয়ে লিফটের এই 5-10 কদম ওখানে গিয়ে লিফটে আমরা উঠতে গেলাম, লিফটে উঠলাম, কিন্তু লিফটের নিচে যায় না। উপরে আসার সময় এরকম হয়েছিল, লিফট আর নামে না। প্রায় 20 মিনিট আমরা, আমার হাজব্যান্ড লাথি দিচ্ছে, শব্দ করতেছে। 20 মিনিট পরে ধাম করে লাফটে নেমে গেল। নামার পরে নিচে গিয়ে দেখলাম ওই যে কথিত বাদল খন্দকার, যে আগে 5 তারিখ রাত্রে সারা রাত ওখানে ছিল, মানে উনি জড়িত, সে ওখানে দাঁড়ানো দেখে আমরা, ইমনের আব্বা বললেন যে ই করেন, আপনি চলো বাবা আমার সাথে, ইমনকে নিয়ে হোলি ফ্যামিলিতে যাইতে। সে যাবে না, কিন্তু কেন যাবে না সেটা তো বুঝতে পারলাম না। জোর করে আমাদের গাড়িতেই তুলে আমরা দুইজন, আমি আর আমার ছোট ছেলে পিছনে শোয়া, বাদল খন্দকার আমার হাজব্যান্ড সামনে, আমরা হোলি ফ্যামিলিতে দ্রুত চলে গেলাম। তখন বোধহয় 1টা বাজে, তো 1টা বাজে ওরকম। হোলি ফ্যামিলিতে গিয়ে দেখলাম একদম সুন্দর, ওই জায়গাটাও একদম সোজা, কোনো মানুষ নাই। ভিতরে ঢুকতে যখন গেলাম, ভিতরে গিয়ে দেখলাম একটা ছেলে বসে আছে স্টেতো গলায়। আমি তার স্টেতো ধরে টান দিয়ে বলছি এতক্ষণ ধরে চিৎকার করতেছি, শুনো না আমার ছেলে মরে যাচ্ছে, উঠে আনছি, উঠতে চায় না। উঠে আনছি, পরে এসে এরকম দেখলো, দেখে বললো এখানে কিন্তু ওনাকে দেখা হবে না, বাইরে অ্যাম্বুলেন্স আছে, আপনারা মেডিকেলে নিয়ে যান। আমরা মেডিকেলে কেন, আমার ছেলে মরে যাচ্ছে, তুমি দেখো। বলে না হবে না, বলে এদিকে চলে গেল। পরে গাড়ি থেকে তুলে আমরা অ্যাম্বুলেন্সে তুললো, ওটা গেলাম। তখন বাদল খন্দকার সঙ্গে মেডিকেলে গেলাম, গিয়ে স্ট্রেচার নামাই দিয়া অ্যাম্বুলেন্স এমনি চলে আসলো, কোনো পয়সা নিল না। বাদল খন্দকারও নাই, আজ পর্যন্ত আর দেখি নাই আমি। কথায় আছে সত্য আজ অথবা কাল সেটা উন্মোচন হবেই, সেটা প্রকাশ পাবি। বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর বেলায় ঠিক তেমনই হয়েছে। আজ থেকে প্রায় 29 বছর আগের ঘটনা, কিন্তু এখনো মানুষের মধ্যে চির অমর হয়ে রয়েছেন এই বাংলাদেশের স্বপ্নের নায়ক সালমান শাহ। তাকে পূর্ব পরিকল্পিতভাবে কয়েকজন মানুষ দুনিয়া থেকে শেষ করে দিয়েছে, কিন্তু তাকে শেষ করে দেওয়া হয়েছে নাকি তিনি নিজেই শেষ হয়ে গিয়েছে, এটা নিয়ে দীর্ঘ 29 বছর মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আর আলোচনা ও সমালোচনা গুঞ্জন রয়েই গেছে। অবশেষে আসল কারণ মানুষের সামনে প্রকাশ পেতে চলেছে। বাংলাদেশের জনপ্রিয় নায়ক সালমান শাহ, তিনি অল্প সময়ের মধ্যে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল এবং এখনো তার জন্য হাজার হাজার ভক্তরা দিন রাত তার জন্য এখনো চোখের পানি গড়িয়ে পড়ে। এই নায়ক সালমান শাহকে পূর্ব পরিকল্পিতভাবে মাত্র 12 লক্ষ টাকা চুক্তি করে শেষ করে দেওয়া হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে বাংলাদেশের চলচ্চিত্রের খলনায়ক ডনকে গ্রেফতার করা হয়েছে। এই ডন ছিল 4 নম্বর আসামি। তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকলেও তিনি ক্ষমতার দাপট দেখিয়ে বাংলাদেশ থেকে পালাতে চেয়েছিল, কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছে বাংলাদেশে নতুন সরকার হয়েছে এবং বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং যারা আইনজীবী রয়েছেন, যারা
সরকারি কর্মকর্তা রয়েছেন, তারা সকলেই এদেশের জন্য, এদেশের মানুষের জন্য কাজ করবে বলে তারা অঙ্গীকার দিয়েছেন। যে কারণেই দীর্ঘ 29 বছর পুলিশ প্রশাসন এবং আইনের চোখ ফাঁকি দিয়ে দিব্যি সবার সামনে ঘুরে বেড়াচ্ছিল এই চলচ্চিত্রের খলনায়ক ডন। কিন্তু ইতিমধ্যে তার সেই ক্ষমতা এবং তার সেই টাকা সবকিছুই ধূলিসাৎ হয়ে গিয়েছে। তিনি আইনের জালে ধরা পড়েছেন। তাকে গ্রেফতার করার পরই বেরিয়ে আসছে একের পর এক রহস্যময় তথ্য। মানুষ জানতে পেরেছে স্বপ্নের নায়ক কিভাবে দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিভাবে তাকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে শেষ করে দেওয়া হয়েছে। এই ঘটনায় কারা কারা জড়িত, কাদের ইন্ধনে, কাদের পরামর্শে এই ঘটনা ঘটানো হয়েছে, এ ব্যাপারে ইতিমধ্যে বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মা নীলা তিনিও ভালো করে জানতো না, কিন্তু এখন তিনিও জানতে পেরেছেন যে তার ছেলেকে কিভাবে শেষ করা হয়েছে। এবং এই ঘটনায় ইতিমধ্যে যাদেরকে মামলা করা হয়েছে, যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, তারা এখনও অনেকেই ধরাছোঁয়ার বাহিরে রয়েছে। যে কারণেই সালমান শাহর ভক্তরা তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। তাদের সকলের দাবি, যারা যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে, দিবালকে প্রকাশ্যে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং এই ঘটনায় নায়িকা শাবনূর জড়িত এবং তাকেও যেন আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হয় যে কার ইন্ধনে, কার পরামর্শে এই স্বপ্নের নায়ক সালমান শাহকে শেষ করা হয়েছে, এবং তাদেরকে অল্প সময়ের মধ্যে বিচার করা হয়। এটাই এদেশের সর্বস্তরের জনগণের দাবি, সালমান শাহর ভক্তদের দাবি, তার পরিবারের দাবি। দর্শক, আপনার কি দাবি সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ।